মা বর্গ ভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে, কারণ ভোর রাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি। সাত সকালে সন্ধি পুজো, তার জেরেই এই প্রথাভঙ্গ। তমলুকের 51 পীঠের অন্যতম পীঠ মা বর্গ ভীমা মন্দির। পুজোর 4 দিন দেবী বর্গ ভীমা মাকে দুর্গা রূপে পুজো করা হয়। এই 4 দিন সাধারণত সকাল 6টায় মন্দির খোলা হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোর রাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো। সেই কারণে শুধু তমলুক শহর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারেন, সেই কারণে সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট। আমাদের মন্দির খোলা হয়, মন্দিরের মূল গেট সকাল 7টার সময়, কিন্তু জাগযোগের দিনগুলো পহেলা বৈশাখ, দুর্গাপুজো, পয়লা জানুয়ারি, এইসব দিনগুলোতে আমরা একটু সকাল থেকে খুলি 5টা থেকে, যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে পারে। 5টা দিয়ে ঢোকার জন্য গেট না খুলে আমরা অষ্টমীর দিন সারা রাত্রি মন্দিরের মূল গেটটা খুলে রাখবো, যাতে ভক্তরা এসে মন্দিরে তারা থাকতে পারেন, বসতে পারেন মায়ের পুজো দেখার জন্যে। আমরা সেরকম ব্যবস্থা রাখবো, আমাদের ভলেন্টিয়ার থাকবে, কোনো যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। সেই সময়ের মধ্যে পুজো শুরু হবে, পুষ্পাঞ্জলিও তারই মধ্যে তারা দিতে পারবে। কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটা মন্দির কর্তৃপক্ষ নজর রাখবে। ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং 3টি পাঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো। প্রত্যেক বছরের মতো এবারেও ষষ্ঠীর দিনে আমাদের তরবারি যাবে বর্গা মন্দিরে, সেই অনুযায়ী পুজো হবে। কিন্তু এবারে যেটা সমস্যা হচ্ছে, অষ্টমী এবং নবমীর পুজোটা খুব ভোরে পড়ে যাওয়ার ফলে অনেক মানুষের অসুবিধে হবে। দূর দূরান্ততে যে সমস্ত মানুষ বর্গা মন্দিরে আসতেন তাদেরও অসুবিধে হবে আসার জন্য। বর্গা মন্দিরের দরজা সারা ভোরের দিকেও খোলা থাকবে, সারা রাতও খোলা থাকবে প্রয়োজনে। এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের 6টাতে হয়, 6টাতে হবে। 8:30টার মধ্যে মায়ের ভোগরাগের পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে। যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে, তাতে কী করা হবে না, মাকে একটু তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে। মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী যে সমস্ত পুজোগুলো পড়েছে রাত্রিকালীন পুজো, যাতে আমরা সেই টাইমের মধ্যে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীরের রিপোর্ট, এস নিউজ।